বাঙালি আমাদের সকলের অভিভাবক এই মুহূর্তে মনিরুল ইসলাম ভাই এবং তার সঙ্গে মঞ্চে উপস্থিত আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বিভিন্ন যে বিভাগ আছে তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত নদিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে আমার সহকর্মী সাথী যন্ত্রণার সাথী সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকেই নমস্কার, শ্রদ্ধা এবং যারা আমার বয়সে ঘনিষ্ঠ তাদের আমার ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আপনারা জানেন গত নভেম্বর মাস আজকের দিনে কিন্তু কলকাতার রাজপথে চলছিল 500 শিক্ষকদের সেই 32 দিনের অবস্থান এবং 28 দিন অনশনের সেই আন্দোলন। আমরা ভেবেছিলাম সেই আন্দোলন থেকেই বোধহয় রাজ্যের শিক্ষকদের অভিশাপ মুক্তির দিশা আমরা দেখতে পাবো, কিন্তু প্রকারান্তরে কি দেখতে পেলাম? আমাদের মধ্যে ঐক্যতার অভাবে, আমাদের মধ্যে বিভিন্ন মত এবং পথ, কেউ আছেন শাসকপন্থী, কেউ আছেন নিরপেক্ষ, কেউ আছেন আমাদের আন্দোলনের পক্ষে, কেউ আছেন বিজেপির পক্ষে। এই যে বিভিন্ন নানা ভাষা, নানা মত, নানা মতের, নানা পথে, নানা পরিপন্থী হয়ে গিয়ে সরকার সেই সুযোগটাকে নিতে বাধ্য হলেন। আমরা কিন্তু আমাদের সেই আন্দোলন থেকে আমরা চেয়েছিলাম আন্দোলনের ফসল ঘরে তুলতে, কিন্তু পারিনি বন্ধু একটাই কারণে। আমাদের আন্দোলন যতটা না জনমুখী ছিল, যতটা না গণ আন্দোলন রূপান্তরিত করতে পেরেছিলাম, তার থেকে অনেক বেশি আমরা সরকারকে কুৎসা করে, সরকারের অপবাদ ছড়াতে, মিথ্যা অপপ্রচার করে, আন্দোলনকে বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করার ফল আজকে রাজ্যের 500 শিক্ষকরা পেয়েছে। তাই আমি মনিরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে আমাদের মধ্যে বঞ্চিত যারা 16-18 বছর ধরে পেটের ক্ষুধা নিয়ে বিদ্যালয়ে যাচ্ছি, অথচ কেউ আমাদের যন্ত্রণার কথা বুঝবে না, হাতে বোঝে না, বাজারে বোঝে না, ঘরের ব্যাংক পর্যন্ত বোঝে না, বাড়িতে পরিবার পরিজন আত্মীয় স্বজনকেই বোঝে না। সবাই জানে যে আমরা শিক্ষক, আমরা চাকরি করি, মোটা টাকা মাইনে পাই, কিন্তু মাসের শেষে আমাদের যে দুঃখ দুর্দশা, বুক টুকরে কাঁদি, নিজের যন্ত্রণাকে নিজের মুখে হজম করি, সেই যন্ত্রণা নিরসনের জন্য আমাদের মনিরুল ভাইয়ের নেতৃত্বে আমাদের মতো বঞ্চিত শিক্ষকদের আজকে যে এত সুন্দর প্ল্যাটফর্ম করে তিনি 2 মাস ধরে ঘর সংসার ছেড়ে দিয়ে এত সুন্দর একটা আন্দোলনকে গণ আন্দোলন পরিচালিত করবার জন্য আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, শপথ করুন, আজকের দিন দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করুন যে আপনারা মন্ত্রীর হাত শক্ত করবেন। এই রাজ্যের মন্ত্রীর হাত শক্ত করতে পারেন, তবে রাজ্য সরকার 14 তলা, নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রী নামতে বাধ্য হবেন। কারণ মুখ্যমন্ত্রী যা জানে ভোট, তিনি ভোট ছাড়া আর কিছু বোঝেন না। এটা কান খুলে শুনে রাখুন, কারণ উনি যদি বুঝতে পারেন এই 2 লাখ শিক্ষক আরো 2 লাখ লোককে প্রভাবিত করতে পারবে, সেই ক্ষমতা যদি আপনারা রাখতে পারেন, সেই মনোবল, সেই বিশ্বাস, সেই দৃঢ়তা, সেই আত্মনির্ভরতা যদি আপনারা অর্জন করতে পারেন, তবেই কিন্তু রাজ্য সরকার কিন্তু ভোট পাখি, ভোটের জন্যই কাটে। আপনার আমার দুঃখ, আপনি বললেন, আপনার ছেলে বললো, আপনার পরিবার মরে গেল, ভেসে গেল, তার জন্য রাজ্য সরকার কোনো দিন লালায়িত নয়, দুঃখ পাবে না, কোনো কষ্ট পাবে না। রাজ্য সরকার কষ্ট পাবে একটাই, যদি 2 লক্ষ ভোটার, 2.5 লক্ষ ভোটার যদি আরো 20-50 লক্ষ ভোটারকে প্রভাবিত করতে পারে, সেইটাকেই ভয় পাবে, সেটাকেই পাখির চোখ করে একদম সঠিক জায়গায় মনিরুল ইসলাম ভাই যে রাজ্যব্যাপী চষে বেড়াচ্ছেন, এক জেলা থেকে এক জেলায় ছুটে বেরিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটা সুন্দর মঞ্চ তৈরি করছেন। আমি আশাবাদী আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানে কলকাতার রাজপথে যে হুলস্থুলি হবে, সেই হুলস্থুলির মাধ্যমে সারা রাজ্য দেশ জানবে এবং এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত করতে হবে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সাধারণ মানুষের কাছে চায়ের দোকানে যে কোনো জায়গায় চর্চার বিষয় হয়ে দাঁড়াবে এই বঞ্চিত, অবহেলিত, শোষিত এই বিভিন্ন শিক্ষকদের আত্মকথা, এই বিভিন্ন শিক্ষকদের বঞ্চনা শোষণের কাহিনী যখন আমাদের বিভিন্ন মানুষের মুখে প্রচারিত হবে, যারা আজকে বুঝতে পারছেন না, হাটে গেলে ভাবছেন শিক্ষক, অথচ মাঠের ছেলে প্রাইমারি পাচ্ছেন 1800 টাকা, এবার উচ্চ মাধ্যমিকে পাচ্ছে 11,330 টাকা। এই সামান্য ভাতায় পরিবারের 5 জন মা বাবার ওষুধ চিকিৎসা দিয়ে আমরা খুব কষ্টের যন্ত্রণার মধ্যে দিন যাপন করছি। সেই অবস্থায় দাঁড়িয়ে সেই যন্ত্রণাকে মাথায় করে, সেই যন্ত্রণাকে যদি আপনারা সঠিকভাবে তুলে ধরতে পারেন, সেই যন্ত্রণার জন্য যদি আপনারা আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারেন, 11ই জানুয়ারি নবান্ন অভিযানে
চূড়ান্ত ফল হাতে নিয়েই মনিরুল ইসলামের হাত ধরেই আস্তে আস্তে আপনার ঘরে ফিরবেন, তার জন্য প্রস্তুত থাকুন। এবং আপনারা এখানে যে 1000 জমায় করেছেন, এই 1000 লোক বাড়ি গিয়ে আরো 20,000 লোককে প্রভাবিত করবেন। প্রত্যেক জেলা থেকে যদি 20-25,000 করে জমায়েত আমরা নবান্ন অভিমুখে সেটাকে গমন করতে পারি, অবশ্যই আমরা সুফল নিয়ে ঘরে ভিতর এই বিশ্বাস, এই আত্মপ্রত্যয় আমার আছে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র 11ই জানুয়ারি সম্পর্কে এখানে বক্তব্য রাখছি। এবং যা বলার উচ্চতর নেতৃত্ব আপনাদের আশার বাণী যদি কিছু থেকে থাকে আপনাদের অবশ্যই সেই বার্তা দেবে। শুধু আমি এই মঞ্চকে এই জন্য এই মঞ্চ থেকে আহ্বানই করছি, আপনারা প্রত্যেকে কেউ ঘরে বসে থাকবেন না। এই দাবি আদায়ের সঠিক সময়, দাবি আদায়ের সঠিক সময়ে ঘরে বসে থেকে কুড়েমি করে আপনারা দাবিটাকে পিছিয়ে দেবেন না। চলুন বন্ধু, আমাদের যন্ত্রণা নিরসনের জন্য যদি আমরা সেই দিন সংঘবদ্ধ থেকে রাজ্যকে কাঁপাতে পারি, রাজ্যের বুকে হুলস্থুল করতে পারি, নিশ্চয়ই আমরা দাবি আদায় করে হাসি মুখে বাড়ি ফিরবো, এই আশা প্রত্যাশা রাখি। এবং আমাদের মধ্যে যে এসএসকে এমএসকে ভাষা শিক্ষক, বক্তৃতা টিচার, কম্পিউটার শিক্ষক এবং শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র থেকে আরম্ভ করে আরো অনেক শিক্ষক শিক্ষিকারা শিক্ষক সংগঠনগুলো আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা সবাই নিজের নিজের জায়গা মতো নিজের যে এলাকাকে প্রভাবিত করে আপনারা সংঘবদ্ধ হন, প্রস্তুত হন, জোট বাঁধুন, তৈরি হন এবং নবান্ন অভিযান সফল করুন। এবং সবশেষে বলবো, বলো 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 সবে শত মিলাবেন রবে, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই আন্দোলন ইতিহাসে লেখা হবে। সেই আন্দোলনকে সফল করার জন্য সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যাবেন এবং আন্দোলনকে সফল করবেন, মনিরুল ইসলামের হাত শক্ত করবেন এবং তার সঙ্গে নিজের ভবিষ্যৎকেও সুনিশ্চিত করবেন। এই বলে আমি সকলকে আবার আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।